উন্নতি হয়েছে ফেনীর বন্যা পরিস্থিতি। দুর্গত এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। ফেনী জেলার বন্যা পরিস্থিতি যতই দিন যাচ্ছে ততই উন্নতির দিকে। তবে পানি কমার সাথে সাথে আমরা যে দৃশ্যটি আসলে দেখতে পাচ্ছি, এই অঞ্চলের মানুষের যে সড়ক রয়েছে, বাড়িঘর রয়েছে, সেগুলোতে আসলে সড়কে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, বাড়িতে আসলে থাকার অনুপযোগী হয়ে পড়েছে। আসলে পুরো জেলার চিত্রটি আসলে এমন। আসলে আমরা দেখেছি যে পুরো জেলা জুড়ে আসলে অথই পানি ছিল, সে পানিগুলো ইতিমধ্যে নামতে শুরু করেছে। নামার সাথে সাথে কিন্তু এইসব দৃশ্যগুলো কিন্তু ফুটে উঠছে। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী সদরের কাজিরবাগ ইউনিয়নে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখনও আসলে মানুষের দোকানপাট এমনকি বাড়িঘরে পানি রয়েছে। এইসব পানিগুলো আসলে যদিও বন্যার কবলে পড়ে দ্রুত গতিতে পানিগুলো প্রবেশ করেছে, কিন্তু পানিগুলো কিন্তু নামছে খুব ধীর গতিতে। সেজন্য আসলে কিছু নিম্ন অঞ্চল রয়েছে, সেগুলোতে এখনও পানি রয়েছে। সেই সব পানিগুলো আসলে ধীর গতিতে নামছে বিদায় এই এখনও পর্যন্ত পানি রয়েছে। তবে এখানকার মানুষদের যে অভিযোগ, সেটি আসলে বলছে যে গত 8 দিনের যে বন্যা, সে বন্যায় এখানকার মানুষের সকল শ্রেণীর মানুষ আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ী থেকে, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে আসলে শিল্প প্রতিষ্ঠানগুলো আসলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখানকার আসলে পুরো জেলার যে চিত্র, সেটি কিন্তু দেখে অনেকের সাথে কথা বলেছি। অনেকের গবাদি পশু থেকে শুরু করে হাঁস মুরগি সব কিছুই পর্যন্ত আসলে বন্যার পানিতে ভেসে গেছে, এমনকি মরে গেছে। এছাড়াও আমরা দেখেছি হাজার হাজার পুকুরের মাছ ভেসে গেছে এবং কৃষির যে ক্ষতি হয়েছে, সেটি কিন্তু অপূরণীয় ক্ষতি হয়েছে। সেটি কিন্তু কবে নাগাদ পুষিয়ে উঠতে পারে, সেটি কিন্তু এখনও কৃষকরা ধারণা করতে পারছে না। তো এখানকার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন যে এই পর্যন্ত 10.5 লাখ মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে এবং প্রায় 70 থেকে 75 হাজার শুকনো খাবার আসলে বন্যার্তদের মাঝে বিতরণ করেছে। এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য।